যতক্ষণ পর্যন্ত আলোচনা করব বলে নিয়াত করেছি, ইনশাআল্লাহ তাআলা হাদিস ও কোরআনের নিরীক্ষে আলোচনা করব। যদি সুর করার কথা বলেন, আল্লাহ সুর গলাতে দিয়েছে। যদি গজল করার কথা বলেন, গজল গাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। যদি গান বলার কথা বলেন, গান বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে। কিন্তু হারাম কাজগুলোকে ছেড়ে দেওয়ার প্রচেষ্টা, দ্বীনের খিদমত করার জন্য, ইসলামের খিদমত করার জন্য, পরকালের স্বার্থে ওই সমস্তগুলোকে ত্যাগ করে, ওই সমস্তগুলোকে বিসর্জন দিয়ে কোরআন ও হাদিসের আলোচনাকে নির্ভেজালভাবে মানুষের সামনে উপস্থাপন করে জাতির উপকার করার জন্য, জাতির কল্যাণ করার জন্য, পরকালের উপকার করার জন্য, পরকালীন স্বার্থ মানুষের তৈরি করার জন্য, নিজের পরকালকে বাঁচানোর জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য আজকে হাদিস ও কোরআন নিয়ে কথা বলতে শুরু করেছি। তাই তো আজকে কেস খাচ্ছি। কথা বুঝতে পারলেন না? যখন এক সময় বেশ কিছুদিন পূর্বে সুরসার করে আলোচনা করতাম, বক্তব্য রাখতাম, তখন কোনো সূত্র ছিল না, তখন থানায় কেস হতো না, তখন ঘন ঘন দাওয়াত পড়তো। কথা বুঝতে পারলেন? কিন্তু এখন যখন হক কথা বলতে লেগেছি, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। হক যখন শুরু হয়েছে তখন তিতা লাগছে, আর মানুষ তখন পালাতে শুরু করছে। কথা বুঝতে পারলেন? হাদিসে এসেছে যখন আজান দেওয়া হয় তখন শয়তানের কানে আজানের শব্দ পড়ার সঙ্গে সঙ্গে ও পাদ্দে পাদ্দে পালাতে শুরু করে। বাইশরা বোঝেন না? বাতকর্ম করতে করতে পালাই। ও যতক্ষণ পর্যন্ত, যে প্রান্ত পর্যন্ত আজানের আওয়াজ শুনে ততক্ষণ পর্যন্ত পালাই। যখন আজানের আওয়াজ বন্ধ হয়, ওর কান পর্যন্ত আর পৌঁছায় না, তখন ও দৌড়ানো পালানো স্টপ করে। তো এখন যখন হক কথা শুরু হয়েছে, কিছু যুবক যুবতী পালাতে শুরু করেছে। কিছু ওয়াজিন যারা ওয়াজ শুনতে আসে, যারা ওয়াজ শুনতে এসে বসে, তাদের কৌতুক পছন্দ হয়, ওরা আর বসে না, ওরা তখন পালাতে শুরু করে। আমার মা বোনরা খুব হাসতে পছন্দ করে, কান্না করতে পছন্দ করে, বলে বাহ, বক্তা যা এসেছিল এমন দিয়ে দিল, আজকে সবকে কান দিয়ে ছেড়ে দিল, আজকে সবকে হাসিয়ে ছেড়ে দিল। আরে এমন হাসলাম তো হাসলাম, পেটে ব্যথা করে নিয়ে বাড়ি এলাম। কথা বুঝতে পারলেন না? এই বক্তা আর উঠেনি রে, পালা এবার। হে বক্তা আর হবে না, এখন দোষ দিতে শুরু করেছে, পালা। সম্মানিত শুধু আপনার যদি শরীরে কোনো একটা জায়গায়, কোনো একটা আঠা, কোনো একটা স্পট পড়ে যায়, ওই স্পটটাকে তোলার জন্য, ওঠার জন্য একটু ঘষলানি দিতে হয়, ঘষতে হয়। আর যখনই ঘষা দেওয়া হয় তখনই শরীরের এই চামড়াটাই হালকা একটু নুনছা বলে, একটু চামড়াটা ছিঁড়ে যায়, একটু জ্বালা করে, একটু যন্ত্রণা করে, যন্ত্রণা থাকে। সম্মানিত শুধু ওটা কিন্তু যদি আপনি ঘষলা না দেন তাহলে আপনার জ্বালা হবে না, কিন্তু ওই কালিটা, ওই স্পটটা ওইখানে থেকে যাবে, ওটা কিন্তু পরিবর্তন হবে না। সম্মানিত শুধু, হে আমার বাবা জীবন, হে আমার যুবক ভাই, হে আমার মা, আপনার হাত ধরে বলি, আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনি একটু বসে যাবেন। হয়তো আমার কথাটা একটু কষ্ট লাগবে, হয়তো একটু তিতা লাগবে, হয়তো আপনাকে একটু আঘাত মনে হবে, কিন্তু আপনাকে আঘাত দেওয়ার জন্য নয়, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি যতক্ষণ কথা বলতে চাচ্ছি আপনার উপকারের জন্য। আপনার শরীরে যে ময়লা জমে গেছে, আপনার দিলের ভিতরে যে আপনার খারাপ জিনিসটা ঢুকে গেছে, নোংরামি ঢুকে গেছে, ওই নোংরামিটাকে বার করার জন্য, ওই নোংরাটাকে সরিয়ে দেওয়ার জন্যই কথা বলবো। অতএব এই নোংরা যদি উঠে যায়, আপনার শরীরে যেমন কালো স্পট উঠে গেছে, আপনার শরীরটা পবিত্র হয়েছে, ঠিক আপনার দিল থেকে যদি এই নোংরামিটা বার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দিয়ে বার করে নিতে পারেন, বার করে নেওয়া হয়, আল্লাহ যদি বার করিয়ে নেন আমার মতো গুনাহগারকে দিয়ে, আমার মতো নগণ্য ব্যক্তিকে দিয়ে, তাহলে সম্মানিত শুধু আমি নিজেকে ধন্য বলে মনে করব। আপনারা পরকালে মুক্তি পাবেন আশা করছি। তবে আজকের যে বিষয়বস্তু, সম্মানিত শুধু বিষয় হচ্ছে আদর্শ পরিবার। কি বললাম? আদর্শ পরিবার। এই আদর্শ পরিবারের আজকে কিন্তু খুব অভাব। পরিবার কি নিয়ে গঠিত হয়? পরিবার সাধারণত স্বামী স্ত্রী, পিতা পুত্র, দাদা দাদি, পরিবারের যে সদস্য, এই সদস্যদের নিয়েই কিন্তু পরিবার তৈরি হয়। আর এই পরিবার আদর্শ যদি না হয় তাহলে জীবনে আপনার কলহ, বিষাদ, এই জীবনে আপনার তিক্ততা, এই জীবনে অশান্তি, এই জীবনে অশান্তির দাবানল আপনার ছেয়ে যাবে। আপনি কথা বলে শান্তি পাবেন না, বসে শান্তি পাবেন না, শুয়ে শান্তি পাবেন না, বাড়িতে আপনি
মিনিট থেকে শান্তি পাবেন না, মনে হবে কোথায় যাব, কোথায় গিয়ে বসবো, কোথায় কার সঙ্গে কথা বলবো, কোথায় গিয়ে দাঁড়াবো। আপনার দিল যেন মানবে না, আপনার মন যেন মানবে না। কিন্তু যদি পরিবার আপনার আদর্শ হয়, তাহলে বাড়ি যখন ঢুকবেন আপনার আত্মা পরিতৃপ্ত হবে। আপনি যখন বাড়ি ঢুকবেন দিল খুশ হয়ে যাবে, আপনি যখন বাড়ি ঢুকবেন আপনার মনটা আনন্দিত হয়ে যাবে। আর যখনই আপনি বাড়ি থেকে বার হবেন আপনার মনের ভিতরে কষ্ট হবে, আপনি বাইরে গিয়ে থাকতে পারবেন না, মনে হবে কখন যেন আমি বাড়ি ফিরবো, কখন যেন আমি বাড়ি ঢুকবো। কিন্তু দেখেন অনেক মানুষ আছে ভাই, একটু বুকে হাত দিয়ে বলেন, বাড়িতে স্ত্রী আছে, বাড়িতে সন্তান আছে, তারপরেও বলে বাড়ি ঢুকতে ইচ্ছা করে না, বাড়ি গেলেই জানটা জ্বলে যায়। স্ত্রীর অত্যাচার, ছেলেদের অত্যাচার, মায়ের ঘিতুনি, বাবার বকুনি, এই শুনতে শুনতে আর যেন মন হয় না বাড়ি ঢুকি। বলে না, আছে না এমন কথা, হয় না? কথা বলবেন ঠিক কি না? সম্মানিত সুধী, কিন্তু এটা যদি আদর্শ পরিবার হয় তাহলে কিন্তু এই সমস্যা হবে না। তবে সম্মানিত সুধী, আদর্শ পরিবারের যে সূচনা, আদর্শ পরিবারের যে সূচনা, সেই আদর্শ পরিবারের সূচনাই হচ্ছে বিবাহ। এই বিবাহ থেকেই আদর্শ পরিবারের সূচনা করা সম্ভব। যদি আপনি বিবাহের পূর্ব থেকেই আদর্শ পরিবার পরিকল্পনা না করেন, তাহলে আদর্শ পরিবার আপনি তৈরি করতে পারবেন না। কারণ আদর্শ পরিবার তৈরি করতে গেলে আপনার কাছে যেটা সব থেকে বেশি প্রয়োজন, আপনার কাছে সব থেকে বেশি যেটা দামি, আপনার কাছে সব থেকে বেশি যেটা কল্যাণকর হবে, আদর্শ পরিবার তৈরির ক্ষেত্রে যেই জিনিসটা, যেই বিষয়টা আপনার কাছে সব থেকে সাপোর্টেড হবে, ওইটাই হচ্ছে বিবাহ। আর বিবাহ মানেই আপনি যে জীবন সঙ্গিনীকে নির্বাচন করবেন, আপনি যে জীবন সঙ্গিনীকে চয়ন করবেন, এই জীবন সঙ্গিনীটাই হতে হবে আপনার পারফেক্ট। যদি এটা না হয় তাহলে আপনাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। কি? 3 চাকা ভ্যান দেখেছেন? 3 চাকা ভ্যান দেখেন নাই? পা ভ্যান দেখেন নাই আপনারা? ওই 3 চাকা পা ভ্যান আপনি কোনোদিন ড্রাইভ করে দেখেছেন? যারা ড্রাইভ করেছেন ওরা বুঝতে পারছেন, ওর সব সময় একটা টাল থেকে যায়। কথা বুঝলেন? যদি একবার হ্যান্ডেল ছেড়ে দিয়েছেন তাহলে এই মুর্শিদাবাদ শামশেরগঞ্জ থেকে নিয়ে গিয়ে একবারে পাল্টি মেরে দিয়ে বাংলাদেশ বর্ডার পার করে পদ্মায় ফেলে দেবে। কথা বুঝতে পারলেন না? স্ত্রী, নারী, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদিও এই স্ত্রীদেরকে আমাদের পাজর থেকে, আমাদের বলতে মা হাওয়াকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তখন কোথা থেকে? আদম আলাইহিস সালামের পাঁজর থেকে, পাঁজরের হাড় থেকে বানিয়েছেন। কিভাবে? দেখেন, এই মহিলা, এই জীবন সঙ্গিনী এমন একটা জিনিস, এমন একটা দামি বস্তু, এমন একটা দামি জিনিস, যেই দামি জিনিসটার কদর আপনি দেখেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছেন। জান্নাতের মধ্যে থাকার পরেও, যেই জান্নাতে কোনো রকমের কষ্ট নেই, যেই জান্নাতে কোনো রকমের দুঃখ নেই, যেই জান্নাতে খাবারের কোনো সমস্যা নেই, যেই জান্নাতে আনন্দের কোনো শেষ নেই, তারপরেও ওই জান্নাতে আদম আলাইহিস সালামের মন যেন ভালো লাগে না, কেমন যেন অনুভব করে। সেই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বুঝলেন। বোঝার পরে আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় তার বাম পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে বানালেন, তৈরি করলেন। তৈরি করে তার ঘুমন্ত অবস্থায় হাওয়াকে যখন বানিয়ে তার কাছে বসিয়ে রাখলেন, ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখছেন একটা নারী বসে ঠিক করে হেসে দিয়ে বলছেন, কে তুমি? কে? তো বলছেন, আমি নারী, আমি মহিলা। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, ওর নাম কি? তাফসীর ইবনে কাসির দেখেন তো ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, এর নাম হাওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে থেকেই এই জ্ঞান দিয়েছিলেন। কথা বুঝতে পারলেন না? তো সম্মানিত সুধী, এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন না দেওয়ার কারণে জান্নাতেও যেন আদম আলাইহিস সালামের আনন্দ লাগছে না, ভালো লাগছে না। এত বড় নিয়ামত যেই জান্নাত, জান্নাতে যে কি
অকল্পনীয় নিয়ামত আছে। জান্নাত কত আনন্দের জায়গা, জান্নাত কত মিষ্টান্ন জায়গা, জান্নাত কত ভালো জায়গা, আপনি যেটা কল্পনা করতে পারবেন না। তারপরেও কিন্তু এই নারীটার কারণে, নারী না থাকার কারণে আদম আলাইহিস সালামের ভালো লাগছিল না। ওই আদম আলাইহিস সালামকে ওই নারী দিলেন, বিবাহ দিলেন। এবার বললেন, ইয়া আদম, হে আদম শোনো, শোনো, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো। ফাকুলা মিনহা রগাদান, তুমি যা খুশি তাই খাও, হাই তো সেই তোমার যেখানে খুশি যাও, কিন্তু কি জানো, শোনো, লা তাকরাবা হাযিহি শাজারা, খবরদার খবরদার, ওই গাছের নিকটে যেও না, ওই গাছের নিকটে তুমি যাবে না। সম্মানিত সুধী, ওই গাছের নিকটে যাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। ওই গাছটা কি গাছ ছিল এটা স্পষ্ট কোনো হাদিস ও কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় না, আর এটা জানারও অত দরকার নেই। অনেকে অনেক রকম মতামত পেশ করেছেন, ওই মতামতের কথা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। অনেকে অনেক রকম বলেছেন, ঠিক, আমি ওগুলো বলতে চাচ্ছি না। আল্লাহ বললেন, শোনো, তুমি খবরদার, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তুমি ওই গাছের নিকটে যাও তাহলে তুমি জালিম হবে, তাহলে তুমি পাপী হবে, তাহলে তুমি অত্যাচারী হবে। ওই গাছের নিকটে তুমি খবরদার যাবে না। কিন্তু সম্মানিত সুধী, ওই নারীর কবলে পড়ে, ওই নারীর কবলে পড়ে শয়তানের ওয়াসওয়াসাতে, ইবলিসের ওয়াসওয়াসাতে ওই গাছের নিকটেই কিন্তু আদম আলাইহিস সালাম চলে গেলেন। কথা বুঝতে পারলেন না? সেই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাহির করে দিলেন, যাও, তোমার আর জান্নাতে জায়গা হবে না, তোমাকে জান্নাতে আর রাখা হবে না। জান্নাত থেকে বার করে দিলেন। বলেন, যেই জান্নাতের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হলো, পৃথিবীর মধ্যে এমন একটা আত্মীয়তার সম্পর্ক, পৃথিবীর মধ্যে এমন একটা আত্মীয়তার সম্পর্ক, যেই সম্পর্কের কথা আল্লাহ রাব্বুল আলামিন, শোনেন, পৃথিবীর মধ্যে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে পিতামাতাকে, কিন্তু সেই পিতামাতার সম্পর্ক জান্নাতে তৈরি হয়নি, সেই পিতামাতার সম্পর্ক তৈরি হয়েছে দুনিয়াতে। কিন্তু স্ত্রী এমন অমূল্য রতন বস্তু, এমন একটা জিনিস, এমন একটা দামি সম্পদ, যেই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তৈরি করে দিয়েছিলেন, জান্নাতের মধ্যে সঙ্গী বানিয়েছিলেন, জান্নাতে তার আত্মীয়তা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? আর এই স্ত্রী যদি ভালো হয় তাহলে এই স্ত্রী দিয়ে আবারও জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু স্ত্রী যদি ভালো না হয় তাহলে জান্নাত দূরের কথা, এই দুনিয়াটাই জাহান্নাম আপনার হয়ে যাবে। সৎ নারী, সৎ স্ত্রী যদি আপনি পান তাহলে দুনিয়াটাই অর্ধেক জান্নাত, আর যদি অসৎ নারী, অসৎ স্ত্রী আপনার জীবনে জুটে যায় তাহলে কিন্তু দুনিয়াটাই অর্ধেক আপনার জন্য জাহান্নাম। সম্মানিত শুধু বলছিলাম, আদর্শ পরিবার গঠনে আপনার সর্বপ্রথম যে ভূমিকা, সেই ভূমিকা, সেই সূচনাই হচ্ছে বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআ লিআরবাঈন, সাধারণত মহিলাদের পুরুষরা 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। মহিলাদের 4টা গুণ দেখে সাধারণত মহিলাদেরকে বিবাহ করা হয়, 4টা বৈশিষ্ট্য দেখে, 4টা গুণ দেখে। 1 নম্বরে কি? ওলি মালিহা, তার মাল দেখে, ওলি হাসাবিহা, তার বংশ দেখে, ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওলি দীনিহা, তার দ্বীনদারি দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসফার বিজাতি দ্বীন, শোনো, 4টা সাধারণত জিনিস দেখে মহিলাদের বিবাহ করা হয়, বিবাহ করে পুরুষ। কিন্তু শোনো, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি যেই জিনিসটাকে অগ্রাধিকার দেবে ওটা হচ্ছে তার দ্বীনদারি, ওটা হচ্ছে তার পরেশকারিতা। এটা যদি তুমি অগ্রাধিকার দাও তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিন্তু সম্মানিত সুধী, এই দ্বীনকে দেখবে আজকে, এই দ্বীন দেখার লোক নেই। আজকে তো সর্বপ্রথমেই যখন দেখা হয়, খোঁজ নেওয়া হয় তার সম্পদ কত আছে, মাল কত আছে, কত টাকা মাল দিতে পারবে, মার্সিড গাড়ি দিতে পারবে নাকি, বুলেট এলিফ্যান্ট দিতে পারবে নাকি, ঘর সাজিয়ে দিতে পারবে নাকি, শোকেস দিতে পারবে নাকি, আলনা দিতে পারবে নাকি, ফ্রিজ দিতে পারবে নাকি। বিহাই মশাই আবার বলে মাঝে মধ্যে, আস্তাগফিরুল্লাহ, দাড়িতে পাক দেয় আর ঘন ঘন আস্তাগফিরুল্লাহ বলে, আমি তো এসব কোন কথা নিতে পারি না, এগুলো আমি পছন্দও করি না, ঘৃণা করি। তওবা নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি এসব নেব না। তবে যদি মেয়ের বাপ দেয় ওটা তো মেয়েই ব্যবহার করবে, ওটা তো আর আমি ব্যবহার করব না। কথা বুঝেন না? যদি মেয়ের বাপ দেয় ওটা তো আমি ব্যবহার করব না, মেয়েই করবে। খাট দিলে মেয়ে শোবে, খাট যদি না দেয় তো মাটিতে শোবে।
ও কিন্তু নেবে না, ও একবারে পাক্কা ফেরেশতা, শুধু দাড়িতে পাক দেয় আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বলে। এক নম্বরের ইবলিশ খাবিস। কি বললাম? এক নম্বরের ইবলিশ, ইবলিশের খালাতো ভাই। এ মুখে বলে এক আর কাজে করে আর এক। কেউ দিতে গেলে কাবিল নামায় উঠবে না, ডান পকেটে দিও না, এদিকে গোপনে বাম পকেটে দিয়ে দাও। বলে না না কিছু নেইনি, আমি কোনো কিছু লেনদেন নেই, কাবিল নামাতে উঠবে না, কিছু নেই। আগে বরের বাপের সঙ্গে আর কন্যার বাপের সঙ্গে একটা চুক্তিপত্র হয়ে গেছে, কেউ জানবে না, কিন্তু বাড়িতে 2 ট্রাক্টর মাল চলে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? ভুল বলছি না ঠিক বলছি? তবে এর জন্য অধিক দায়ী আমি মনে করি আমার এই মা জাতটা। কোন জাতটা গো? আমার এই মা জাত। কেমন? স্বামীর কানে সুড়সুড়ি লাগায়, শোনো ও তো আয়েশার মা, আয়েশার বাপ আয়েশার বিয়ে দিয়েছে। কি কি দিয়েছে জানো? সুবহানাল্লাহ, কত কি না দিল। খাট দিল, আলনা দিল, সোফা দিল, শোকেস দিল, গদরেজ দিল, টি টেবিল দিল, আরো কত কি দিল। দিল তো দিল, 4 চাকা মার্সিডিজ গাড়িও দিল। আর শুধু তাই নয়, 12 ভরি স্বর্ণ দিল। শুধু সেটাতেই ক্ষান্ত নয়, আবার দেখা যাচ্ছে ওকে ব্যবসা করার জন্য ওই ধুলিয়ান ডাক বাংলার বুকে বিশাল একটা দোকানও বানিয়ে দিল। আমার মেয়ের বিয়েতে 1-2 না দিলে কি হয়? অতএব আমার মেয়ের বিয়েতে দিতে হবে। তুমি কোথায় বাবা তা জানি না, তোমাকে নিয়ে আসতে হবে। এখন এ দেখলো ভারী বিপদ, মেয়ের মাও তো আমাকে চাপ সৃষ্টি করলো। ও তখন নিজের টাকা পয়সা তো ইনকাম করতে যা পেরেছিল, যা কিছু গুছিয়েছিল সেটা তো হলো না। শেষ পর্যন্ত আবার গ্রামের মধ্যে আর এক ফেরেশতা ছিল, সেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে, আর শুধু ঘুনো ঘুনো পাঞ্চে ভাই। আর ওই দিনে আর রাত্রিবেলাতে ছা হয়, যাকে সুদের টাকা বলে, ওই ব্যক্তির কাছে গিয়ে রাতের গভীর অন্ধকারে গিয়ে লুকিয়ে লুকিয়ে বলছে, ভাই বড় দুঃখের কথা, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়ের মার খুব চাপ, আয়েশার মা বিয়ে দিয়েছে, আয়েশার বাপ বিয়ে দিয়েছে, আয়েশার জন্য এত কিছু দিয়েছে, আর আমি যদি আমার মেয়ের জন্য কিছু না দিই, আমার বাড়িতে জায়গা হবে না, আমার থালে ভাত আমার স্ত্রী খুলবে না। এখন তুমি আমাকে 5 লাখ টাকা দাও, তুমি কত কি নিবা বলো? ও তখন পাঞ্চি ভাই বলে, ভাই আমি তো একদম হালাল ব্যবসা করি, আমার ব্যবসা একদম হালাল। কথা বুঝতে পারলেন? খুব হালাল ব্যবসা। আমি এক কথার লোক, আমার রাত্রে একবার চা হয় আর দিনে একবার চা হয় টাকায়। তুই 5 লাখ টাকা নিয়ে যদি যাও, 1 বছর পরে 9 লাখ টাকা দিলেই হবে। কথা বুঝতে পারলেন না? ও তখন কি করবে? উপায় নেই, নিরুপায় হয়ে ওই টাকা নিয়ে এসে গোপনে গোপনে মেয়ের বিয়েটা দিল। আর আমার মতো একজন বিয়াদব গর্ধব, ও মাসের মধ্যে 13 বার শ্বশুর বাড়ি আসে, আর ঘন ঘন একবার দেশি মুরগি, একবার বিদেশি মুরগি, একবার খাসি আর একবার গরু খায়, আর খুব আনন্দ করে, আর গতর ফুলায়। ফুলাতে 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 কটকটি ব্যাং এমন ফুলা ফুলেছে, ও বিয়াদব যখন বাড়ি যায় লঙ্কা গুঁড়ো ওর জুটে না, কিন্তু শ্বশুর বাড়ি যদি আসে, শ্বশুর বাড়ি আসলে পারে ওকে সকাল বিকাল 2 বার বড় থালাতে ফল দিতে হবে, ডিম দিতে হবে, আরো অনেক কিছু নাস্তা তাকে কাটতে হবে। ছোট থালাতে দিলে পারে, ছোট বাটিতে দিলে হবে না। ও নাকি বড় হাতির মতো খাবার খায়, ওকে বড় হাতির মতো জায়গাতে দিতে হবে, এমন করে খাবার দিতে হবে। ওকে নতুন জামাই বলে কথা, ও তো কুরবানির খাসি, ও তো কুরবানির খাসি। কুরবানির খাসিকে তো তোয়াজ করে খাওয়াতে হয়, একটু যত্ন করে খাওয়াতে হয়, ভালো মন্দ খাওয়াতে হয়। ওকে অনেক কিছু খাবার নিয়ে আসে। এদিকে 9 লক্ষ টাকার মাথা বোঝাচ্ছে 1 বছরে, আবার এদিকে ওই বিয়াদব 1 মাসে 13 বার এসেছে, আর যেদিন আসে সেদিন 1000 টাকা শুধু বাজার করতে হয়। কথা বুঝলেন না? জামাইও বটে, কোন কালে বিয়ে করেছি, শ্বশুর বাড়ি যাওয়ার সময়ই পাই না। আর এমন বিয়াদব জামাই দুনিয়াতে তৈরি হয়েছে, মাসের মধ্যে 13 বার না গেলে নাকি ওর ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি করবে কি, কষ্ট করে এইভাবে চলছে। আর এর জন্য বেশিরভাগ মেয়েরা দায়ী। বুঝতে পারলেন? মেয়েদের সংশোধন হতে হবে। কে কি দিয়েছে ওটা দেখার দরকার নয়। আমি বলছিলাম সম্মানিত সুধী, মেয়েদের দিনদারি দেখে আপনাকে বিবাহ করতে হবে। কেন আপনি দিনদারি দেখে বিবাহ করবেন জানেন? দিনদারি দেখে যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনি দুনিয়াতে সব থেকে একটা বড় জিনিস পাবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, আর দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়ার সমস্ত কিছু সম্পদ হচ্ছে দামি, সমস্ত কিছু হচ্ছে দামি সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া, দুনিয়ার যা কিছু
আছে সমস্ত কিছু একটা সম্পদ, দামি সম্পদ, কিন্তু শোনো, দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ, সব থেকে দামি সম্পদ, সব থেকে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে কি? আল মারাতুস সলিহা, নেক, গুণবতী, সৎ, গুণধার নারী। নেকবতী, গুণবতী নারী যদি কারো জীবনে চলে, কারো জীবনে যদি জোটে, ওই নারী হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু আপনি এমন একটা সম্পদ পেয়েছেন, সুবহানাল্লাহ, দিন রাত্রে শুধু ওই যে বলছিলাম শুরুতেই যে বাড়ি ঢুকতে মন চাই না, একবার গেলে পরে এই ঘিতানি কেমন। আপনি কষ্ট করে বাড়িতে, মাঠে পরিশ্রম করে, ব্যবসাতে পরিশ্রম করে, রোদের প্রখর তাপে আপনি বাড়ি এসেছেন, সালেহ নারীর কাজ হবে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে হাত থেকে আপনার ব্যাহতটাকে নিয়ে আপনার কষ্টটাকে লাগু করে আপনার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে আপনার কলিজাকে ঠান্ডা করে দেবে। আপনার সারাদিনের ক্লান্তি, আপনার সারাদিনের পরিশ্রম, আপনার সব কিছু ভুলে যাবেন, নিমিষের মধ্যে ভুলে যাবেন। 1 সেকেন্ডের মধ্যে শুধু মুখটা দেখবেন, একটু হাসি দেখবেন, কলগেট হাসি, ফিক করে হেসে দিলে আপনার আনন্দ লেগে যাবে, মনটা ফ্রি হয়ে যাবে। কিন্তু এমন সালেহ নারী যদি আপনি না পান, বাড়ি যখন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে গেট কেবল লক করেছেন, গেট খোলা তো দূরের কথা, আগো তোমাকে বলেছিলাম কলা নিয়ে আসতে ছেলের জন্য, আগো বলেছিলাম তোমাকে অমুকটা কিনে নিয়ে আসার জন্য, আগো তোমাকে বলেছিলাম ওই কাজ করার জন্য, তুমি কি নিয়েছো? যদি নিয়ে থাকো তো ভালো, না হলে ওইখান থেকেই ঘুরো, আবার নিয়ে তারপরে বাড়ি ঢুকো, মানে ঝাঁটা আছে রেডি, একবারে শুড়ি দেবো। কথা বুঝতে পারলেন না? কি আছে? ঝাঁটা বাড়িতে আছে রেডি। আপনি বলছেন হ্যাঁ ঝাঁটার গল্প, হ্যাঁ ঝাঁটার একটা গল্প আছে, আমি সাধারণত এগুলো বলি না, কিন্তু আজকে আপনাকে বোঝার জন্য বলছি। আর একটা, যুবক ভাইরা যারা বিয়ে করনি এখনো, তাদের খুব উপকারী হবে, খুবই কাজে লাগবে। কিন্তু যারা বিয়ে করে ফেলেছেন তারা যেন এই গল্প ট্রাই করতে যেন না, তাহলে উল্টা কিন্তু হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? সমস্যা একটু শুনে নেন। আজকে যুবক ভাই আপনাকে বলছি, আপনার চরিত্রের অবক্ষয় হয়েছে, আপনি একটু শোনেন। একজন ব্যক্তি তার একটা মেয়ের বিবাহ দেবে, এটা কিন্তু হাদিস কোরআন বলছি না, জাস্ট একটু বোঝার জন্য বলছি, যুবকদের উপকারের জন্য, যুবকদের কাজে লাগবে, যারা নতুন বিবাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, রেডি তৈরি হচ্ছে, তাদের বিশাল কাজে দেবে, মানে কোটি টাকার মূল্য হবে এই কথাটা। কেমন? সম্মানিত সুধী, নতুন যখন বিবাহ করবে তখন তার জন্য বিশাল কার্যকারী হবে। গল্পটা একটু শুনে নেন, 1-2 মিনিটে বলে দেবো। বড় গল্প ছোট করে বলতে চাচ্ছি, কারণ এগুলো বলা পছন্দ করি না, তারপরে জ্ঞান আছে বলে বলছি। একজন লোকের একটা মেয়ে আছে, যেটা হচ্ছে 13 কুদুলি। 13 কুদুলি বুঝেন? আর ওর স্ত্রী হচ্ছে 12 কুদালি। মানে স্ত্রীটা 12 কুদালি, তো মেয়ে আর 1 কুদালি বেশি হয়েছে। মানে স্ত্রী এত খারাপ, তো ডবল খারাপ হয়েছে তার মেয়ে। তো ওর মেয়ের আচরণ মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে, কিন্তু প্রকাশ হলে কি হবে, বাপ তো এখন বিয়ের বয়সে উপনীত হয়েছে, বিয়ে তাকে দিতে হবে, কোথাও বিয়ে হয় না, বিয়ে হয় না, খুব কষ্ট দুঃখ। বাপ যেহেতু জন্ম দিয়েছে, যত খারাপই হোক তার আত্মসম্মান আছে, তাকে সম্মান ডাকতে হবে। সে তখন করেছে কি, বিভিন্ন জায়গায় যেখানে যায় সেখানে গিয়ে বলে ভাই, সেখানে গিয়েই বলে ভাই আমি একটা বিশাল বিপদে আছি। সত্য কথাটাই বলে যে আমার মেয়ে এই পরিস্থিতি, আমি কিন্তু বিবাহ দিতে পারছি না, যেখানেই সম্বন্ধ আসছে সেখানেই ভেঙে যাচ্ছে, তো আমি খুব বিভ্রাটের মধ্যে আছি, খুবই মুসিবতে, এত টেনশনের মধ্যে আছি যে আমার দম ফেটে যায়, দম ফেটে যায়। তো আমি যদি একটা পাত্র পেতাম আমার মেয়ের জন্য খুব ভালো হতো। তো হঠাৎ একদিন একটা যুবককে এইভাবে বলছে, মাঠে গিয়ে মাঠের এক প্রান্তে কাজ করতে করতে সেও কাজে এসেছে, এনিও কাজে গেছেন। তো বলতে বলতে যুবক বলছে, আপনার মেয়ে কি আসলেই সত্যি এরকম? বলে হ্যাঁ সত্যি এরকম। আচ্ছা আপনার খুব কষ্ট? বলে খুব কষ্ট, আমার জীবনে এত কষ্ট যে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আপনি কষ্ট থেকে মুক্তি পাবেন? হ্যাঁ আমি মুক্তি পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে আপনি যান, আগামী কালকে আপনি রেডি থাকবেন। আপনার তো যে কোনো একটা ছেলে হলেই হলো নাকি? তো বলে হ্যাঁ একটা ছেলে হলেই হলো, আমার কোনোরকম মেয়েটাকে একটু দিয়ে আমি দায় সারতে চাচ্ছি। মানে এমন কষ্টে আছে ও যে কোনো ছেলের সঙ্গে বিয়ে দেবে। কথা বুঝতে পারলেন না? তো যাই হোক, ওই ছেলে বলছে ঠিক আছে আগামী কাল আপনি বিয়ের জন্য প্রস্তুত হন, আপনার বাড়িতে ছেলে চলে যাবে বিবাহের জন্য, সমস্যা নেই। এখন গাড়ি গিয়ে
সকালবেলা 10টা-11টার দিকে ঢুকে গেছে বিয়ে করতে। তো বিয়ে করতে গিয়েছে, 2-4 জন গিয়েছে, তো দেখছে ওই যুবকটা যেই যুবকের সঙ্গে কথা হলো সেই যুবকই পরের বেশে চলে এসেছে। আল্লাহু আকবার। যুবককে বলছে, বাবা তুমি? বলে, হ্যাঁ আমি বিয়ে করব আপনার মেয়েকে, সমস্যা নেই। তো ঠিক আছে, এবার উনি বিবাহ দিয়ে দিলেন আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে। এত ভালো ছেলে, তারপরেও বিয়ে করছে, আমার তো বড় কপাল আজকে ফিরে গেছে। বিয়ে শাদী দেওয়ার পর এত খারাপ মেয়েকে নিয়ে চলে যাওয়ার সময় তার শ্বশুরমশাই এখন হয়ে গেছে, বলছে, শ্বশুরমশাই আপনি কমপক্ষে 1 সপ্তাহ আমার বাড়ি যাবেন না, আর আপনার মেয়েকে ফোন করবেন না। আপনার ভয় নেই, চিন্তা নেই, আপনার মেয়েকে আমি খেয়ে নেব না, কিন্তু 1 সপ্তাহ আপনি আমার বাড়ি যাবেন না, আর খোঁজও নেবেন না। ঠিক আছে বাবা, তুমি যা বলবো তাতেই সই, আমি তো এখন কেবল উদ্ধার হচ্ছি। তো ঠিক আছে, মেয়ে নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পর এবার উনি বাড়িতে যেহেতু কোনো আইটেম নেই, কোনো আয়োজন নেই, হঠাৎ বিয়ে, কোনো মানুষ নেই, হ্যাঁ, রাত্রি ঘন হয়েছে। স্ত্রীকে বলছে, শোনো, নতুন স্ত্রী এখন যত খারাপই হোক তবু তো কথা একটু শুনতেই হয়। বলছে, আমি একটু পাড়া থেকে আসছি, তুমি খাবারটাকে নিয়ে ঘরের ভিতরে রাখো, আমরা দুজনে এসে একসঙ্গে খাবো, একটু পর সবাই ঘুমিয়ে যাক তারপরে। ঠিক আছে, খাবারটা নিয়ে এসে ঘরে একটু ঢেকে রেখে দিয়েছে সাইজ করে, বেশ একটু মানে ঘন রাত্রি হয়েছে, সব নিঝুম হয়ে গেছে। তখন যুবক বাড়ি ঢুকছে, বাড়ি ঢুকে এবার খাবার খেতে শুরু করেছে। শুরু যখন করেছে, স্বামী স্ত্রী দুজনেই নতুন, এবার তারা খাবার খেতে শুরু করেছে। আর খাবার খাওয়ার ফাঁকে ওর বাড়িতে একটা বিড়াল ছিল, ওই বিড়ালটা তখন খাবার খাচ্ছে। আর বিড়ালদের সাধারণত স্বভাব দেখবেন, যখন বাড়িতে যারা আছে বুঝতে পারবেন, ওই খাওয়ার কাছে গিয়ে ম্যাও ম্যাও করে আর একটু নেজ নড়িয়ে বেড়ায়। তো এই ম্যাও ম্যাও করতে শুরু করেছে। এখন যুবক বলছে, শোন এই বিড়াল, আমি একটা কথা 3 বারের বেশি বলি না, আমি নতুন বিবাহ করেছি, ম্যাও ম্যাও করবি না, এখান থেকে সরে যা, আমাকে খাবার খাওয়াই ডিস্টার্ব করবি না। ও কি, আবার ম্যাও। দ্বিতীয়বার হয়ে গেল, শোন বিড়াল, আর একবার, এবার যদি ম্যাও করেছিস তাহলে তোর কিন্তু কপালে ফের আছে। ও তো বাড়িরই পোষা বিড়াল, ও আবার ম্যাও করেছে। আর তার আগে থেকেই প্রস্তুতি ওর গ্রহণ ছিল, একটা এত বড় ভোজালি একদম ধার দিয়ে চকচক করে সাদা করে রেখেছে, বুঝলেন, শুধু ঠেকতে দেরিতে কাটতে দেরি নয়, এমন করে ধার দিয়ে রেখেছে। ও চট করে ও যেখানে খাচ্ছিল সেখানে পাশে ভরে রেখেছিল, টুক করে বার করে নিয়ে বিড়ালের 1 কোপ দিয়ে মাছ দিয়ে 2 ভাগ করে দিয়েছে। আর ওই যে 13 কুদালি মেয়ে, ও ওই ঘরের ভিতরে ছচ্ছর করে প্রস্রাব করে ফেলেছে। কথা বুঝতে পারলেন? ও 13 কুদালি মেয়ে কিন্তু প্রস্রাব হয়ে গেছে, ও আর তটরস্ত হয়ে গেছে, থর করে কাঁপছে। কথা বুঝতে পারলেন? ও কোনো রকমে গায়ে হাত দিয়ে বলছে, ভয় নাই, থেমে যাও, আমি এই একটাই ডায়লগ, 3 বারের বেশি হলে এই একই অবস্থা। কথা বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। একটা কাজ বলতে হয় না, কোনো কথা আর দ্বিতীয়বার বলার দরকার হয় না, এক কথাই কাজ। শ্বশুর মশাই 1 সপ্তাহ হয়ে যাচ্ছে এদিকে, আর এদিকে 12 কুদালি বউ বাড়িতে আছে, ও তো ওর স্বামীকে ঘি দিয়ে মেরে দিচ্ছে। নতুন মেয়ে তোমাকে দিয়ে পাঠালাম, কি হয়েছে নাই তোর খোঁজ নেই, টাকা নেই, খোঁজ নেই, এরপরে দাঁতে চিবিয়ে খাচ্ছে, বুঝলেন। ও তো সহ্য করতে পারে না কোন রকম জ্বালা, যেহেতু জামাই বলেছে 1 সপ্তাহ আসবে না, যদি যাই বলা যায় না মেয়ে ছেড়ে দিলে বিপদ হয়ে যাবে। ও এদিকে সহ্য করতে পারে না, ওদিকেও সহ্য করতে পারে না, ও জাতার মধ্যে পড়ে গিয়ে শুধু পিসানি খায়। কথা বুঝতে পারলেন? কিন্তু 1 সপ্তাহ যখন হয়ে গেছে, 1 সপ্তাহের পর স্ত্রীর অত্যাচার সহ্য করেও কষ্ট করে থেকেছে, 1 সপ্তাহ পরে এবার মেয়েকে যাই দেখে আসি, জামাই বলেছে 1 সপ্তাহ। যখন যাচ্ছে, যাওয়ার পথে বাড়ি ঢুকবে কিছু পূর্বে হঠাৎ বিআইয়ের সঙ্গে সাক্ষাৎ। বিআইকে জিজ্ঞেস করছে, বিআই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার মেয়ে? আপনার মেয়ে তো নাই। আপনার মেয়ে তো নাই? কপালে হাত, মাথায় হাত। মেয়ে নাই মানে মেরে দিয়েছে নাকি? মেয়ে তো শেষ করে দিয়েছে তাহলে, কারণ মেয়ে যা বদমাস, ও তো শেষ হয়ে গেছে। ওই তাহলে কি আমি বাড়ি চলে যাব? আরে বাড়ি যাবেন কেন? এসে যান, যখন বাড়িতে ঢুকে যান। ওই না, মেয়ে যে নাই। আরে নাই তো, মেয়ে তো নাই, আপনি ঢোকেন না বাড়িতে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে যেই মেয়ে জীবনে বাপকে বাপ বলতো না, কোনোদিন বাপের উপকার করতো না, 1 ঢোক পানি নিয়ে এসে দিত না, ও বাপকে দেখার সঙ্গে সঙ্গে দৌড় মেরে গিয়ে পানি নিয়ে হাজির, একবারে হাওয়া করা নিয়ে ব্যস্ত, সব কিছু তদারকিতে ব্যস্ত। তখন বলছে, কি ব্যাপার, কোন দিকে সূর্য কোন দিকে উঠছে আজকে, ব্যাপারটা কি বুঝলাম না। ও সব কিছু ছেড়ে দিয়ে জামাইয়ের কাছে দৌড়ে গিয়েছে,
বলছে বাপ কি ওষুধ দিয়েছো তুমি শিগগিরই বলো। তা বলছি বাবা ওষুধ তো দিয়েছি কিন্তু, না শিগগিরই বলো, তোমার শাশুড়ি 12 কুদুলি, আরে 13 কুদুলি যদি সাইজ হয় তা 12 কুদুলি হবে না কেন, তুমি শিগগিরই ওষুধের কথা আমাকে বলো। বলছি বাবা হবে না, আপনি চেষ্টা করেন না। বল না তোমাকে বলতেই হবে বাপ। শেষমেশ যখন ঘটনা বললো এই কাণ্ড, বল শিগগিরই ওই ভোঁজালি আমাকে দাও। ও ভোঁজালি নিয়ে ছুটলো বাড়ি, থাক মেহমানি করা। কথা বুঝতে পারলেন? বাড়ি গিয়ে ঢুকছে, তো ওর বাড়িতে কুকুর আছে, ও কুকুরকে যখনই ঢুকেছে ভেক ভেক করতে রেখেছে, ওর একই ডায়লগ, জামাইয়ের ডায়লগ দিচ্ছে বুঝলেন, কুকুরকে মেরে দিয়েছে। আর ওর স্ত্রী তখন মুড়ো ঝাঁটা লাঠি রাখায় বাঁধা ছিল ঝাড় দেওয়ার জন্য, ওই নিয়ে তাড়তে শুরু করেছে। হ্যাঁ, গালি দিয়ে মুখ খারাপ করে তাকে বলছে মেয়ে আনতে পাঠালাম, মেয়ের খবর নাই, আর বুলার মাথা খারাপ হয়ে বাড়িতে এসে কুকুর মারছে বলে ওই ঝাঁটার বাড়ির চপা ধপ দিতে শুরু করেছে বুঝলেন। আবার জামাই বাড়ি, ঝাঁটার বাড়ি খেয়ে বলছি কি হলো, বলছি বাপ তুমি বললে হবে না, সত্যিই হবে না, হ্যাঁ আমাকে ঝাঁটার বাড়ি খেয়ে আসতে হলো। তাহলে বাবা শোনো, আর একটা শিক্ষা দিই, নতুন যখন তুমি নিয়ে আসবে, তোমার গাড়িকে তুমি যেভাবে চালনা করবে তোমার গাড়ি ওইভাবে চলবে। আর গাড়ি যদি তুমি নতুন নিয়ে আসার পরেই তুমি তোমার মতো করে না চালিয়ে গাড়ির হ্যান্ডেল ছেড়ে দাও, তো ও গাড়ি তো খাদে নিয়ে গিয়ে ফেলবেই। যুবক, তোমাকে যে শিক্ষা দিতে চাইলাম, যেদিন তুমি নিয়ে আসবে, যেদিন তুমি নির্বাচন করে নিয়ে আসবে, ওই দিন রাত্রি তোমার সঙ্গে তার গল্প হবে, ওই দিন রাত্রে তোমার সঙ্গে তার কথা হবে, বিভিন্ন পরামর্শ হবে, তুমি তাকে শরীয়ত সম্মত বলবে। শোনো, হাদিস কোরআন বহির্ভূত চলা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, মুখ খারাপ করা চলবে না, আমার সন্তানকে এইভাবে মানুষ করতে হবে, আমার পিতামাতার সঙ্গে এইভাবে তোমাকে ব্যবহার করতে হবে, আমার বোনদের সঙ্গে এই ব্যবহার করতে হবে, আমার বড় ভাইদের সঙ্গে এই ব্যবহার করতে হবে, আমার সঙ্গে তোমার এই ব্যবহার হবে। এর ব্যতিরিকে যদি তোমার ব্যবহার হয়, তাহলে 1 সেকেন্ড তোমাকে আমি রাখতে পারবো না, তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেবো, তোমাকে বাড়ি থেকে বাহির করে দেবো, তোমাকে আমার বাড়িতে জায়গা হবে না, আমার ঘরে তোমার জায়গা হবে না। কিন্তু শোনো, তুমি যদি এই কথাগুলো শোনো, তুমি যদি এগুলো মেনে চলো, তুমি যদি আমার কথা মতো চলো, শরীয়ত সম্মত চলো, সঠিক পন্থায় চলো, তাহলে শোনো, তোমার জায়গাটা অন্য কোথাও হবে না, তোমার জায়গাটা আমার কলিজার ভিতরে হবে। কথা বুঝতে পেরেছেন না বলেন নাই? এ যুবক, তুমি তোমার বাসর ঘরটাকে সাজাও তোমার বন্ধুদেরকে দিয়ে বিভিন্ন নোংরা কথায়। যুবক শোনো, তুমি তোমার স্ত্রীর মুখ দেখাও প্রথমেই নিয়ে এসে বিভিন্ন নোংরা কথায়। এ যুবক তুমি শোনো, তোমার যখন স্ত্রীকে তুমি নিয়ে আসো, তোমার স্ত্রীকে তুমি যখন চয়ন করতে যাও, তখন তুমি চয়ন করতে যাও না, তোমার দুলা ভাইকে পাঠাও, তোমার প্রতিবেশী ভাইকে পাঠাও, তোমার বন্ধুকে নিয়ে যাও, তোমার অন্যান্য ব্যক্তিকে নিয়ে যাও, যাদের সব কিছু শেষ হয়ে গেছে, ওই ব্যক্তিদেরকে নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রী দেখাও। বিবাহের সূচনাতেই, আদর্শ পরিবারের সূচনাতেই তুমি গালাত করেছো, ভুল করেছো, তুমি অন্যায় করেছো, শরীয়ত বহির্ভূত কাজ করেছো, তোমার এই পরিবার আদর্শ হতে পারে না। বিবাহ করবে যুবক, তুমি নিজে যাবে, তোমার আব্বাও যাবে না, কারণ ওই মেয়েটার সঙ্গে তোমার আব্বারও বিবাহ জায়েজ আছে। কথা বুঝতে পারলেন না? তোমার বাপেরও বিবাহ জায়েজ আছে। অতএব যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে বিবাহ না হচ্ছে, তোমার বাপ তাকে দেখতে পারে না। সম্মানিত সুধী, বাপ তো দূরের কথা, কোন পুরুষের ঠিকরি বন্ধু, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, চাচতো ভাই সবকে দল বেঁধে নিয়ে যায় মেয়েকে দেখার জন্য, আর বিভিন্ন রঙ্গি ভঙ্গি করে, রঙ্গ তামাশা করে সেই মেয়েকে দেখে। আর দেখার পরে তখন রিয়াকশন হয়, বাড়ি ফিরে কথা হয়, মেয়ে কেমন দেখলে? একজন বলে নাকটা ঠিকই আছে, একটু বেঁকা লাগছিল। কেউ একজন বলে দুটো চোখের মধ্যে একটা ছোট মনে হচ্ছিল। কেউ একজন বলছে একটু হাঁটছিল তো পাটা ছোট বড় করে ফেলছিল মনে হচ্ছিল। এ নালায়েক হারামখোরদের খিদে মিটে গেছে, এরা খেয়ে খেয়ে এদের পেট ভরে আছে, এরা শুধু দোষটাই দেখতে পেয়েছে, এরা গুণ দেখতে পায়নি। বুঝতে পারেন না কথা? মানে একজন ব্যক্তি যদি খাবার খেয়ে তার পেট পরিপূর্ণ থাকে, সে ভালো করে ভর পেটে এসেছে, এবার তাকে যত ভালো খাবার দেওয়াই চেষ্টা করেন, সে তখন উসপিস করবে, মানে খাবো কি খাবো না, নেব কি নেব না, নাই খেলাম, এই খেলাম, খেয়ে এলাম, এরকম করবে। কথা বুঝতে পারলেন না? কিন্তু না না, খান, এটা ভালো, তো যদি খুব ভালো হয় তো যাক, খুবই ভালো খাবার যখন বলছে সবাই, তো একটু খাই।
কিন্তু যেই ব্যক্তির খিদে লেগে আছে, খাবার খাওয়া হয়নি, ওই ব্যক্তিকে খাবার খেতে বলবেন না, কিন্তু আপনি খাবার যদি পাশে থাকে তো মনে মনে ভাববে যদি একবার বলতো খাবারটা খাওয়ার জন্য তাহলে আমি কিন্তু খেয়ে নিতাম। যদি একবার বলতো খাবারটা খাও, এসো খাবারটা খাই, তাহলে কিন্তু খেয়ে নিতাম। কেন? ওর পেটে ক্ষুধার যন্ত্রণা আছে। যুবক, তুমি এখনো নারী কি জিনিস চিনো নাই, নারী কি জিনিস দেখো নাই। যুবতী, তুমি এখনো পুরুষ কি জিনিস দেখো নাই। যখন তোমরা একে অপরকে দেখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুগিরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহের কথা, পাইগামের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানা হলো, বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে বিবাহ করবে যে নারীকে, ওই নারীকে তুমি কি একবার দেখে নিয়েছো? কথা বুঝতে পারলেন না? তুমি কি দেখে নিয়েছো? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানা গেল যে নারীকে তুমি বিবাহ করবে, ওই নারীকে তোমাকে দেখতে হবে। এখন যদি যুবতী ক্ষুধা অবস্থায় থাকে, এখন যদি যুবক ক্ষুধা অবস্থায় থাকে, ওরা দেখা মাত্রই ওদের মনের ভিতরে একটা ফিলিংস তৈরি হবে, ওদের রিয়াকশন তৈরি হবে, ওদের ভিতরে একটা চুম্বক তৈরি হবে। ও দেখা মাত্রই কোন রকম কাজ চলা মতো হলেই আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, বাস পাইগাম গ্রহণ করে নিলাম, পছন্দ হয়ে গেছে, বিবাহ দাও। কিন্তু তুমি যদি তোমার দুলা ভাইকে পাঠাও, তোমার দাদাকে পাঠাও, তোমার নানাকে পাঠাও, তোমার চাচতো ভাই খালাতো ভাইকে পাঠাও, তাহলে ওরা শুধু দোষ দেখবে, কারণ ওদের পেট ভরে গেছে, ওদের পেটে ক্ষুধা নাই। কথা বুঝতে পারা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুনকাহুল মারআ লিআরবাঈন, সাধারণত পুরুষরা 4টা জিনিসকে দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়। তার 1 নম্বর মালিহা, মাল দেখে, হাসাবিহা, বংশ দেখে, জামালিহা, সৌন্দর্য দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, আর বলা হয় দিন দেখে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ফাসফার বিজাতিদ দিন, তোমরা দিনদারিকে দেখে তোমরা বিবাহ করো। সম্মানিত সুধী, দিনদারি দেখে বিবাহ করার কথা রাসূল সাল্লাল্লাহু বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যুবকদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ ওয়া আগাদ্দু লিল বাসার। শোনো হে যুবক, তোমাদের যাদের বিবাহের ক্ষমতা হয়েছে, তাকত হয়েছে, ওই সমস্ত যুবকদেরকে বলছি, শোনো, তোমরা বিবাহ করো। বিবাহ করলে কি হবে? বিবাহ করলে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তাহলে তোমাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। আর যদি বিবাহ না করো তাহলে তোমাদের চোখ ঠান্ডা হবে না, শুধু খালাতো বোনকে দেখবে একবার, মামাতো বোনকে দেখবে একবার, কলেজের সামনে গিয়ে দাঁড়াবে একবার, গার্লস কলেজের সামনে দাঁড়াবে একবার, গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াবে একবার, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে একবার, কে আসবে, কার বিটি আসবে, কার বোন আসবে, তাকে দেখার জন্য শুধু তোমার মনটা উড়ু উড়ু করবে, ধুড়ু ধুড়ু করবে। কথা বুঝতে পারলে না? কিন্তু তোমার ক্ষমতা হয়েছে, তোমার বাত হয়েছে, তাকত হয়ে গেছে, এখন তুমি বিবাহ করো। বিবাহ করলেই ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তাহলে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। ওমান লাম ইস্তাতি, যদি তোমার ক্ষমতা না হয়, যদি তোমার এখন বিবাহ করার ক্ষমতা হয়নি, তাহলে কি করো? ফাআলাইহি বিসসাম, তাহলে তুমি সিয়াম রাখো, রোজা রাখো। ফাইন্না লাহু বিজাউন, আর যদি তুমি সিয়াম রাখো, এই সিয়াম, এই রোজাই তোমার খায়েশাতকে, তোমার যৌনতাকে দমন করে রাখবে। বাবা জীবন, যুবকদের জন্য বলছি, কিন্তু আপনার কার্যকারী আছে, আপনি চলে যাবেন না, আপনাকে শুনে যেতে হবে। কারণ আপনি যখন আপনার মেয়ের জন্য পাত্র খুঁজবেন, তখনও আপনাকে কি দেখতে হবে? আজকে শুধু মেয়ে যখন এই রকম দেখছে, ছেলেরা, শুধু ছেলেরাই দেখে না, মেয়ের বাপরাও এটা দেখে। মেয়ের বাপরা প্রথমেই দেখে ছেলেটা চাকরি করে কিনা, ছেলেটা কত টাকা ইনকাম করে, কত বড় বিজনেস করে, ওই ছেলেটার দিনদারি আছে, পরেশগারিতা আছে, ওই ছেলেটার দাড়ি আছে, তাহলে ওই দাড়িওয়ালা ছেলে, নামাজি ছেলে, দিনদার ছেলে, পরেশগার ছেলে, অল্প ইনকাম, ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকরা মহিলাদের, বলছে যে আপনাদের মোটামুটি স্বামী কেমন নেওয়া প্রয়োজন মনে হচ্ছে, মানে কত টাকা ইনকাম করলে আপনারা তাকে বিবাহ করতে চাচ্ছেন। তো তাদের যে চাহাত দেখলাম, সুবহানাল্লাহ, তাদের যে চাহাত দেখলাম, শুধু ইনকামের গল্পটাই চলছে। কেউ বলছে মোটামুটি মাসে 30,000, এটা লয়েস্ট বলছে, কেউ 30,000, কেউ বলছে 50,000, কেউ বলছে 1 লক্ষ। সুবহানাল্লাহ, এদের পেট না হলার যে 1 লক্ষ টাকা ইনকাম করবে তবে ওর স্বামী পছন্দ হবে। তার মানে ওই মেয়ে সংসার করার জন্য আসবে না, ওই মেয়ে আয়েশ করার জন্য আসবে। ও কোথায় যাবে? ও আপনাকে বিরক্ত করবে,
বলে চলো সিনেমা দেখতে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, বলে চলো রেস্টুরেন্টে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, ও বলবে চলো পার্কে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, চলো দীঘা বেড়াতে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, চলো দার্জিলিং বেড়াতে যেতে হবে। কথা বুঝতে পারলেন না? যদি কোনো দিনদার পরেশগার আল্লাহওয়ালা ছেলে পাওয়া যায়, শোনো মেয়ের বাপ তোমাকে বলছি, শোনো মেয়ের বাপ তোমাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো দিনদার ছেলে পাওয়া যায় আর ওই দিনদার ছেলেকে যখন তুমি গ্রহণ করো না, বিবাহ দাও না, তখন তুমি তোমার দিনকে শেষ করে দাও, তুমি ইসলামকে শেষ করে দাও। শোনো, তোমার পরিবারকে তুমি ধ্বংস করে দাও। যখন তুমি দিনদার ছেলে পাবে, পরিষ্কার ছেলে পাবে, তখন তুমি তার সঙ্গে তোমার মেয়ের নিশ্চিন্তে বিবাহ দিয়ে দাও। আরে রুজি ইন্না রিজকা কামা ইয়াতলাবুল মাউত, মানুষের রুজি মানুষকে ওইভাবে খুঁজে, মানুষের খাদ্য ওইভাবে মানুষকে খুঁজে। কামা ইয়াতলাবুল মাউত, যেমন ভাবে মানুষের মরণ মানুষকে খুঁজে বার করে। যার যখন মরণের সময় হবে, যেই জায়গায় মরণের সময় হবে কাউকে বলা লাগবে না, ওই জায়গাতে গিয়ে তার মরণ হবে। কথা বুঝতে পারেন না? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমার রুজির প্রয়োজন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, ওইভাবে মরণ যেভাবে তোমাকে খুঁজে নেয়, রুজি তোমাকে খুঁজে নেবে। অতারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহর কাছে বেগায়ের, আল্লাহর কাছে হিসাব ছাড়া, আল্লাহর কাছে হিসাব ছাড়া রুজি আছে, সম্পদ আছে, তুমি শুধু বিবাহ করে রাখো, আল্লাহ তোমাকে বরকত দেবে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে 30 সেকেন্ড একটা কথা বলি, সম্মানিত সুধী, যদিও বলা ঠিক হচ্ছে কিনা জানি না। আমি যখন নিজে বিবাহ করেছি তখন আমার কন্টিনিউ যদি বলেন 5,000 টাকার ইনকাম ছিল, আমার কিন্তু ছিল না। আল্লাহ বলছি, আল্লাহ বলছি, যেদিন আমি বিবাহ করেছি মাসিক যে 5,000 টাকার ইনকাম কন্টিনিউ ছিল, সেটা কিন্তু আমার ছিল না। তারপরেও তাওয়াক্কুল করে খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এত রুজি দিয়েছে, এত বরকত দিয়েছে, বিবাহের পর মনে হচ্ছে 4টা বিয়ে করলেও কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন না? এখন বলছেন কি কথা বলছেন, 4টে বিয়ের কথা মেনে নেবে, ঝাঁটা দিয়ে মারবে। কথা ঠিকই বলেছেন। ইন্ডিয়াতে এটাই বাস্তব। ইন্ডিয়ার মানুষ 4টে বিয়েকে পছন্দ করে না হালাল পন্থায়, কিন্তু 4টার বেশি 8টা যদি অবৈধ পন্থায় ফোনে গল্প করা হয়, পার্কে যাওয়া হয়, বিভিন্ন জায়গায় চলে, অপচয় করা হয়, নোংরামি করা হয়, এটাকে সমাজ খারাপ চোখে দেখে না, এটাকে বলে লিভ টুগেদার। কিন্তু যদি হালাল পন্থায় বিবাহ করা হয়, সম্মান দিয়ে, তাকে খাদ্য খাবার দিয়ে, তাকে কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে, বাসস্থান দিয়ে, সুন্দরভাবে তার অগ্রাধিকার যা কিছু আছে, তার অধিকার যা কিছু আছে, সব কিছু দেওয়ার পরেও যদি তাকে বিবাহ করে নিয়ে আসা হয়, সমাজও বলে আরে ওই লোকের চরিত্র খারাপ বলেই 4টে বিয়ে, না হলে কি 4টে বিয়ে হয়? কথা বুঝতে পারলেন না? বলবে কি বলবে না? অথচ গ্র্যান্ড মুফতি সৌদির, কথা বুঝতে পারলেন, শেখ সালেহ আল উসাইমিন কি বলছে জানেন? যার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরেও 4টা বিয়ে করলো না, যদি 4টা বিয়ে করার ক্ষমতা আছে, 2টো বিয়ে করার ক্ষমতা আছে, 3টা বিয়ে করার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরেও যদি বিয়ে না করে, সে দিনকে অবমাননা করলো। কথা বুঝতে পারলেন না? আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা এটাকে খারাপ চোখে দেখি, কিন্তু তলায় তলায় কত মেয়ে কত ছেলের সঙ্গে যে নষ্টি ফষ্টি করছে, আর কত ছেলে যে কত মেয়ের সঙ্গে নষ্টি ফষ্টি করছে, তার কোনো ইয়াত্তা নাই। কথা বুঝতে পারলেন না? আগে তো কোনো রকম ব্যবস্থা ছিল চিঠির মাধ্যম, কথা বুঝলেন না? কোথায় দেখা হবে, কি করে চিঠি দেব, কেউ দেখে ফেলবে না কি করবে, অনেক কৌশল অবলম্বন করে তাদের এই সমস্ত নোংরামি চলতো। কিন্তু এখন আর ওসব দরকার হয় না। এখন বাড়িতে কেউ নেই, এই রকম একটা মোবাইল থাকলেই হবে। কথা বুঝতে পারলেন না? ঘরের ভিতরে শুধু একটু আঙুলের ইশারা, এরকম করে আঙুলের ইশারা করলে চলে গেছে খবর, টুক টাক। কথা বুঝতে পারলেন না? পৌঁছে গেছে খবর, আর ওদিকে ফিট করে দেখে ও হ্যাঁ খবর হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? কোথায় খবর হয়েছে? অমুক পার্কে। কথা বুঝতে পারলেন না? কেউ জানতে পারলো না, ঠিক চলে গেছে। এদিকে স্বামী বাড়িতে নাই, এতক্ষণ বলছে আমি একটু ডাক্তার দেখিয়ে আসি ডাক বাংলার মোড় থেকে। কথা বুঝতে পারলেন? ও ডাক্তার দেখানোর নাম করে চলে গেল, বড় ডাক্তার দেখিনি বাড়ি। কথা বুঝতে পারলেন না?
এদিকে এই ছেলে যুবক, বাড়িতে স্ত্রী আছে, স্ত্রী থাকার পরেও স্ত্রী আছে, এ বেয়াদব, এ নালায়েক। এই স্ত্রী আছে, স্ত্রীর চোখে ধুলা দিয়ে কোনো কাজ নেই, কিছু নেই, তারপরেও মিথ্যা অজুহাত দেখিয়ে সাজগুজ করে হ্যাঁ অমুক জায়গায় যেতে হবে, বিশাল একটা কাজ, এমন একটা কাজের বাহানা দেখিয়ে দিয়ে একবারে বাড়ি থেকে সেজে গুজে একবারে লাট সাহেব যত রকমের সেন্ট ছিল, যা কিছু ছিল সব কিছু এক কোল থেকে মেখে নিয়ে ও ছুটলো। কথা বুঝতে পারলেন না? আর ওই যুবক জীবনে স্ত্রীর কাছে এসে বাড়িতে একটু সেন্ট মাখে না। ওই নারী যে সাজগুজ করে ডাক্তার দেখানোর নাম করে গেল, নতুন পোশাকটা একেবারে সিন্ধুকের ভিতরে ভরা ছিল, একেবারে ঘরের ভিতরে ছিল, যেটা স্বামীর সামনে জীবনে পড়েনি। ও যেদিন কিনে নিয়ে এসেছে ওই দিনকেই তুলে রেখে দিয়ে ঘরের ভিতরে সিন্ধুকে ভরে রেখেছিল। ওই শাড়িটা জীবনে স্বামীর কাছে পড়েনি, ওই শাড়িটা ওই দিনকে পরে ডাক্তার দেখানোর বাহানা করে চললো। কথা কি ভুল বলছি? বাড়িতে স্বামী যখন আসে তখন মেয়েরা খুব দুর্বলতা এই জায়গাটাই। স্বামী যখন বাড়িতে আসে তখন নোংরা পোশাকে, কালো ইদুটি পিদুটি বলে না, ছিঁড়া, এই ধরনের পোশাকগুলো বাড়িতে পরে থাকে, আর শরীর দিয়ে দুর্গন্ধ বার হয়, ওইগুলো পরে থাকে। আর যখন খালাতো ভাইয়ের বিয়েতে যাবে, আর তখন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে ওইটা করে যাবে, তখন এমন সুন্দর করে মাথায় তেল দেবে, খোপা বাঁধবে, আসকারা মাস্কারা, আইলানা মাইলানা এমন করে লাগিয়ে একবার লিপস্টিক দিয়ে মনে হবে রাক্ষসী আসছে, ও কাউকে এখনই হত্যা করে খেয়ে একবার রক্ত মেখে চলে এসেছে। কথা বুঝলেন না? এইভাবে করে যায়। কথা ভুল বলছি? আচ্ছা কি ভুল হচ্ছে আমার কথা? আপনারা রাগ করছেন বলেন? হ্যাঁ, আপনারা কি রাগ করছেন? জি, আপনারা কি রাগ করছেন? না, আমি কি ভুল বলছি না তো? এরকম হচ্ছে না আজকে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নেই, চাচাতো ভাইয়ের সঙ্গে মহাব্বত বেশি হয়ে গেছে, প্রতিবেশী দুলা ভাইয়ের সঙ্গে মহাব্বত বেশি হয়ে গেছে। সম্মানিত সুধী, স্বামীর সামনে, মা আপনাকে বলছি শোনেন, বোন আপনাকে বলছি শোনেন, স্বামীর সামনে একটু সাজগুজ করবেন, সুন্দর পোশাক পরে দাঁড়াবেন। আরে আপনাকে দেখার পরে ওর ক্ষমতা হবে না। আরে পুরুষ এত দুর্বল নারীর কাছে, আরে পুরুষ এত দুর্বল নারীর কাছে, যেই নারী যদি ইচ্ছা করে, চেষ্টা করে, তা পুরুষকে হাতের মুঠার মধ্যে রেখে দিতে পারে। আর আপনার স্বামী নাকি আপনার কন্ট্রোল হয় না, অন্য নারীর প্রেমে পড়ে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আপনি। যাক, সম্মানিত শুধু আপনাকে বলছিলাম, আদর্শ পরিবারের সূচনা হচ্ছে বিবাহ। এই বিবাহ যখন করবেন, দিনদার পরেশগার মেয়ে দেখবেন, শরীয়ত বহির্ভূত কাজ করবেন না। আপনি নিজে দেখে আসবেন, নিজে পছন্দ করবেন, পছন্দ হয়ে গেছে, কোনো দেরি করার দরকার নেই, চট করে আপনি 2, 3, 4টে সাক্ষী নিয়ে গিয়ে আপনি বিয়ে করে নিয়ে চলে আসবেন। বিবাহকে কেন্দ্র করে মেয়ের বাপের কোনো খরচা হবে এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না। কিন্তু মেয়ের বাপের বাড়িতে কয়জন বরযাত্রী যায়? আপনাদেরকে বরযাত্রী প্রথা আছে নাকি? আমাদের নদিয়াতে কিন্তু আছে, আমি জানি না আপনাদের শামশেরগঞ্জ এখানে আছে কিনা। আছে? হ্যাঁ, শাক বলছেন যে আছে। কথা বুঝলেন? ঝাড়খণ্ডের পাশের মানুষ আপনারা, হ্যাঁ, বিহারের পাশের মানুষ আপনারা, তো আপনাদের দিকেও আছে। মানে আমাদের দিকে মনে করছিলাম যে শয়তান ওইখানে প্রোডাক্ট পাঠিয়েছে, তো আপনাদের দিকেও শয়তান প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে। আমার জি বুঝতে পেরেছি, আপনাদের দিকে মানে চলে এসেছে শয়তানের প্রোডাক্ট। আমাদের দিকে যখন বিবাহ ঠিক হয় তো এইভাবেই 100, 200, 150 হ্যাঁ বরযাত্রী। আমি কিন্তু এদের বরযাত্রী বলি না, আমি বলি এদের বদযাত্রী। কি বলি? বদযাত্রী। মেয়ের বাড়িতে খেতে যাবে কেন? তুমি পুরুষ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি মেয়েটাকে নিয়ে এসো। রাসূল ইসলাম বলছেন আউলি ওয়ালা বিশাতিন, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে একটা ছাগল হলেও, একটা ছাগলের বাচ্চা হলেও জবাই করো, জবাই করে তুমি ওলিমা করো, তোমার বাড়িতে খাও। কত মুরাদ আছে, তুমি খাও না তোমার বাড়িতে? পরের বাড়ি খাওয়ানোর লেগে তুমি এত ব্যস্ত কেন? কথা বুঝতে পারলেন না? তো যাক, সম্মানিত সুধী, একটু লক্ষ্য করেন, শরীয়ত বহির্ভূত কাজ করবেন না। শোনেন, শেষ কথা 2-4টা আছে, যেটা আপনি না শুনে গেলে আপনি অসম্পূর্ণ বক্তব্য নিয়ে যাবেন। আপনাকে চট করে বলে দিই, বিবাহ কোন পন্থায় করবেন এবং বিবাহ করার পরে আপনি কি করবেন, কিভাবে আপনি সংসারে গেলে আপনার পরিবারটা আদর্শ হবে, আপনার সন্তানটা আদর্শ সন্তান হবে, ওটা আপনি শুনে তবে বাড়ি যাবেন। কারণ যদি এটা আপনি শুনে বাড়ি না যান, তাহলে যুবক আপনি একটু লক্ষ্য করেন, ভাই এ আমার বাবা জীবন, আপনি একটু লক্ষ্য করেন, আপনার পরিবার কিন্তু আদর্শ হবে না। আজকে দেখেন,
আজকে যে সমস্ত আমার আব্বাজান বয়স্করা আপনারা বলছেন যে আমাদের সন্তান আমাদেরকে দেখে না, ভালোবাসে না, আমাদেরকে দুঃখ দেয়, আমাদেরকে কষ্ট দেয়। দুঃখ কষ্ট তো দেবে বাবা, দুঃখ কষ্ট তো দেবে, কেন দেবে না? আপনাকে আরেকটা উদাহরণ চট করে 30 সেকেন্ডে দিই। আপনার কোনো কোনো সময় এই পিঠের দিকে চুলকানি ওঠে না? হয় না? অনেক সময় চুলকানি বুঝেন তো? হ্যাঁ, ঘামচি হয় বা কিছু হয়, চুলকানি হয়, তখন এইরকম করে হাত দিয়ে এরকম করে দিয়ে অনেক সময় হাতটা নাগালতে পাওয়া যায় না, যাই তখন কাউকে বলা হয় ভাই একটু চুলকিয়ে দে তো, বা স্ত্রীকে বললেন একটু চুলকিয়ে দাও তো, কথা বুঝলেন না? তো স্ত্রী যখন চুলকাতে গেছে, কেউ যখন চুলকাতে গেছে, তো চুলকাতে গিয়ে এদিকে নয়, এদিকে নয়, এদিকে নয়, এরকম করেন না? আরেকটু এদিকে, আরেকটু এদিকে, এদিকে আগে পিছিয়ে, এরকম হয় কি হয় না? মানে ঠিক যতক্ষণ না পড়ে শান্তি হয়, শান্তি হয় না। কিন্তু নিজে হাতে যদি ঠিক মতো জায়গায় দেওয়া যায়, শান্তি হবে না? ওহ কি শান্তি, মানে শুধুই চুলকায়, কথা বুঝলেন না? বাপ, আপনার যে ছেলে আপনাকে দেখছে না, আপনার যে মেয়ে আপনাকে দেখছে না, তো আপনি নিজে হাতে চুলকানিটা করতে পারেননি, পরের হাতে চুলকানি করতে দিয়েছেন। ব্যাপারটা বুঝতে পারেননি, একটু বুঝিয়ে দিতে হবে, কথা বুঝতে পারলেন না? আপনি যদি নিজে হাতে চুলকানিটা ঠিক করে করতে পারেন, যেমন আরাম লাগে, আপনার ছেলেটাকে যদি আদর্শ পরিবার করে গড়ে তুলতে পারতেন, যদি ইসলামের সঠিক শিক্ষা দিয়ে তাকে পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে তাকে তৈরি করতে পারতেন, তাহলে ওই ছেলে পৃথিবী একদিকে হয়ে যেত, আব্বার সম্মানকে ছিনিমিনি খেলতো না, পৃথিবী একদিকে হয়ে যাবে, পৃথিবীর মানুষ একদিকে চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, সারা পৃথিবীর মানুষ চলে যাবে একদিকে। কিন্তু সে আল্লাহর নাফরমানি করে বাপের সঙ্গে নাফরমানি করতো না, বাপকে কষ্ট দিত না, মাকে কষ্ট দিত না, মাকে দুঃখ দিত না, কোন মাকে কষ্ট দিত না, দুঃখ দিত না। যুবক, তুমি কোন মাকে কষ্ট দাও, দুঃখ দাও জানো? যুবক, তুমি শুনে রেখো, ও আমার বাবা জীবন, আপনিও শুনুন। আজকে যুবক, তুমি যাকে কষ্ট দাও, তোমার বাপের ভুল আছে আমি জানি, তোমার মায়ের ভুল আছে আমি জানি, তোমার মা ভুল করেছে, তোমার মা অন্যায় করেছে, তোমার বাপ ভুল করেছে, তোমার মা অন্যায় করেছে, যে অন্যায়ের ফল আজকে তাকে ভোগ করতে হচ্ছে। তোমাকে আদর্শ সন্তান করে গড়ে তুলতে পারেনি, কিন্তু জানো যুবক, তোমাকে মানুষ করার জন্য তোমার আব্বা কি পরিশ্রম করেছিল তুমি জানো? যুবক, তোমার মা তোমাকে মানুষ করার জন্য কি কষ্ট করেছিল জানো? যুবক, তোমার মা কি অপরাধ করেছিল তোমার কাছে জানো? যুবক, তোমার মা কি অপরাধ করেছে? তোমার মা এই অপরাধটা করেছিল সেদিন কি তোমার মা নতুন যখন বিবাহ করেছিল, তার সতীত্ব ছিল অক্ষুণ্ণ, তার সতীত্বে কোনো কলঙ্কের দাগ ছিল না। সেদিন তোমাকে জন্ম দেওয়ার জন্য, তোমার আব্বাকে খুশি করার জন্য সেদিন তার সতীত্বকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল, কষ্ট অনুভব করেছিল। তারপরেও সেদিনকে কিন্তু সে কষ্টটাকে কষ্ট মনে করেনি, সেদিন সে ধৈর্য ধারণ করেছিল, শুধু কেবলমাত্র তোমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য, মা ডাকটা শোনার জন্য, তোমার কাছে সেবা পাওয়ার জন্য। জানো যুবক, জীবনে কোনোদিন তোমার মা তোমার মায়ের পেটটা কাউকে দেখায়নি। সেদিন তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য কি করেছিল জানো? সেদিন হসপিটালের বেডে তোমার মায়ের ওই কমল নরম পেটটা যে কেউ কোনোদিন দেখেনি, ওই পেটটা সেদিনকে তোমাকে জন্ম দেওয়ার জন্য উলঙ্গ হয়ে, পেট তো দূরের কথা, সেদিনকে লজ্জা স্থান পর্যন্ত আব্রু করে ডাক্তারের সামনে তোমার মাকে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল। কেন জানো যুবক? তোমাকে জন্ম দেওয়ার জন্য। যুবক শোনো, ওদিনকে ওই অবস্থায় পড়ে থাকার পরেও, যেদিন তোমার মা ওই অবস্থায় পড়ে থাকার পরেও তোমাকে জন্ম দেওয়ার জন্য সক্ষম হচ্ছিল না, যেদিনকে তোমার মা তোমাকে জন্ম দিতে পারছিল না, জানো যুবক, তোমার মা সেদিন কি করেছিল? যেদিন তোমার মা একটা ইনজেকশনের সূচ গ্রহণ করার মতো তার ক্ষমতা ছিল না, সেদিনকে তোমার মা যে ইনজেকশনের একটা সূচ, যেদিনকে তোমার মা ফোটাতে পারতো না, ইনজেকশনের একটা সূচ দেখলেও তোমার মা ভয় পেত, কষ্ট পেত। জীবনে কোনোদিন একটা সূচ দিয়ে সে ইনজেকশন করেনি, কারণ সে কষ্ট অনুভব করত। কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে যেদিন সে জন্ম দিতে পারে নাই, সেদিনকে তোমার মায়ের এই পেটটা, যে নরম পেটটা, জীবনে কাউকে দেখায়নি। যে মেয়েটা একটা সূচের ইনজেকশন নেয়নি, ওই দিন ধারালো অস্ত্রের মাধ্যমে তার পেটের 7-7টা পর্দাকে কেটে খণ্ড খণ্ড করে তোমাকে সেদিনকে এই দুনিয়ার বাহির করার জন্য, দুনিয়াতে নিয়ে আসার জন্য, আলো বাতাস দেখানোর জন্য সেদিন তোমার মা রক্তে রক্তাক্ত হয়ে সেদিন মা তোমার পড়েছিল। জানো যুবক, ওই মা তোমার কত কষ্ট করেছিল, যে মা একটা সূচ নেওয়ার ক্ষমতা রাখতো না তোমাকে জন্ম দেওয়ার জন্য। ওই দিন পেটটাকে কেটে শুধু একটা নয়
কয়েকটা সেলাই সেদিনকে কয়েকটা মোটা সূচের ইঞ্জেকশনের মাধ্যমে সুচের মাধ্যমে সুতোর মাধ্যমে সেদিনকে তোমার মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেদিনকে সেলাই করা হয়েছিল, ফোটানো হয়েছিল। শুধু তোমার মুখের দিকে চেয়ে তোমার মা সেদিন কষ্ট করে চুপ করেছিল। সেদিন যেই মা একটা ইঞ্জেকশনের সুচ নিতে পারতো না, ওই মা সেদিনকে এতগুলো সেলাই করা সহ্য সব কষ্ট সেদিন ধৈর্য ধারণ করেছিল। কেন জানো যুবক? তোমার কাছে এই অপরাধটা তোমার মা করেছিল, যে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য এই কষ্ট অনুভব করেছিল। শুধু তাই নয় যুবক, শোনো, তোমার মা যে মা জীবনে কোনো দিন তোমাকে কষ্ট দিতে পছন্দ করেনি, জীবনে কোনো দিন কষ্ট দিতে পছন্দ করেনি, যে মা তোমার কান্নার আওয়াজ শুনলে সহ্য করতে পারতো না, ছুটে এসে তোমাকে বুকে জড়িয়ে নিও, তার বুকের স্তন পান করাতো। জানো যুবক, এই মা তোমার অপরাধ করেছে, যে তোমার কষ্ট সহ্য করতে পারতো না, ছুটে এসে তোমার মা তোমার কাছে দৌড়িয়ে এসে উঠিয়ে নিয়ে তোমাকে বুকে তুলে নিয়ে স্তন পান করিয়েছিল, তোমার আত্মা পূরণ করেছিল। এটা ছিল তোমার মায়ের অপরাধ। যুবক শোনো, তুমি এই একদিন অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার এতটাই অসুস্থতা বেড়েছিল, এতটাই জ্বর জ্বালা তোমার এসেছিল, সেদিনকে যুবক শোনো, হে আমার বাবা জীবন, আপনি একটু শোনেন, সেদিনকে মা আপনার চোখের সামনে আপনার মাথার শিহরে বসে বসে সেদিনকে আপনার জন্য দাঁড়িয়ে বসেছিল আর সারা রাত্রি পার করছিল। কিন্তু যখন জ্বরের প্রখরতা, শরীর অসুস্থতার প্রখরতা এতটাই বেড়ে চলছিল, ওই অবস্থাতে মা মনে করছিল হয়তো আমার ছেলে আর বাঁচবে না। সেদিনকে রাতের অন্ধকারে দুহাত উত্তোলন করে মা বলছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ যদি আজকে আমার ছেলেকে নিতে হয়, আমার ছেলেকে তুমি নিও না, আমার ছেলের প্রাণের বিনিময়ে, আমার ছেলের প্রাণের বিনিময়ে, আমার ছেলের প্রাণ ভিক্ষা দিয়ে বিনিময়ে আমার প্রাণটা নিয়ে নাও, আমার মৃত্যু দাও, এও ভালো, কিন্তু আমার জীবিত অবস্থায়, আমার জীবদ্দশায় আমার সন্তানকে তুমি কেড়ে নিও না, আমার সন্তানকে তুমি নিও না, আমার সন্তানকে তুমি ভিক্ষা দাও, আমার সন্তানকে তুমি বাঁচিয়ে নাও। যুবক, এটা ছিল তোমার মায়ের অপরাধ। যুবক, সারাদিন কষ্ট করে তোমার মা খাটুনি করে তোমার জন্য, ওই যে তোমাকে জন্ম দেওয়ার জন্য কাটা ছিল, ওই কাটার ব্যথা তার দিনের পর দিন লাগতো, সে ভালো করে কোনো কাজ করতে পারতো না, কষ্ট অনুভব করতো, ঠিক করে সোজা হতে পারতো না, ঠিক করে বাঁকা হতে পারতো না। তোমার আগে জন্ম দেওয়ার কারণে, তোমার জন্য পেট কাটার কারণে এই কষ্ট অনুভব করেছিল। যুবক, এটা ছিল তোমার মায়ের অপরাধ। শোনো, তোমার মা নিজে না খেয়ে তোমার মুখে আহার তুলে দিত, আমার কখন বাচ্চা ধন আসবে, কখন ছেলেটা আসবে, খেতে পারবে না, খেতে পাবে না, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আসবে, আম্মু আমাকে খেতে দাও বলবে, তাই একটু খাবার খেয়েছিল, একটু তোমার জন্য সে আবার রেখে দিয়েছিল। এই খাবারটা রাখা ছিল তোমার মায়ের একটা অপরাধ। শোনো যুবক, তোমার মায়ের অপরাধ ছিল এটা। তোমার আব্বার কি অপরাধ ছিল? তোমার আব্বার অপরাধ ছিল তোমাকে জন্ম দেওয়ার পরে তার ওষুধের প্রয়োজন ছিল, তার তোমার সেবা শুশ্রূষার প্রয়োজন ছিল, তোমাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। তোমার বাপের তেমন অর্থ ছিল না তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে সুস্থ রাখার জন্য, তোমাকে সুশিক্ষিত করার জন্য। তোমার বাপ তোমার মাকে ত্যাগ করে, তোমার বাড়ি ত্যাগ করে, তোমার বাপ বছরের পর বছর সৌদি আরব পড়েছিল, কাতার, কুয়েত, দুবাইতে পড়েছিল। তোমার বাপ কেরালা, চেন্নাই, মহারাষ্ট্রে পড়েছিল, মুম্বাই পড়েছিল, পুনেতে পড়েছিল, কলকাতার বুকে, উড়িষ্যার বুকে তোমার বাপ গিয়ে পড়েছিল। কেন? তোমার জন্য, তোমার মুখে একটু আহার তোলার জন্য, তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য। এটা ছিল তোমার বাপের অপরাধ। শুধু তাই নয়, শীতের প্রখর রাত্রি, অন্ধকার রাত্রিতে তোমার কালকে 200 টাকা ফিস লাগবে, তোমার বাপের কাছে এই ফিসটা দেওয়ার মতো ক্ষমতা ছিল না। সেদিনকে তোমার বাপ ওই ধুলিয়ানগঙ্গার স্টেশনে, রেলওয়ে স্টেশনে রাতের অন্ধকারে, যখন প্রখর শীত, পৌষ মাসের কনকনে ঠান্ডা, ওই ঠান্ডাতে একটা ভ্যান, একটা টোটো, একটা অটো নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল, তুত্তুর করে কাঁপছিল, কখন একটা রাত্রি 2টার সময় ট্রেন আসবে, ওই ট্রেনে 2টো যাত্রী আসবে, কোনো 100 টাকা 200 টাকা পাবো, ওই টাকাটা নিয়ে গিয়ে কালকে তোমার স্কুলের ফিজ হবে, তোমার ডাক্তারের ফিজ হবে, তোমাকে ওষুধ কিনে দিতে হবে। এই চেষ্টায় রাতের ঠান্ডা, এই ঠান্ডাকে ঠান্ডা মনে না করে, কষ্টকে কষ্ট না মনে করে ওই স্টেশনে গিয়ে বসেছিল, শুধু তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমাকে সুস্থ রাখার জন্য। এটা ছিল তোমার বাপের অপরাধ। শোনো যুবক, তোমার বাপ একটা ভালো পোশাক পরেনি, ঈদের দিন এসেছে, ঈদের দিনে কষ্ট করে তোমার মা ভালো একটা পোশাক কিনেনি, নতুন পোশাক কিনেনি, তুমি কোথায় অন্যের পোশাক দেখে কাঁদবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। এই দুঃখ পাবে বলে তোমার মা নিজে পোশাক নেয়নি, ওই পুরাতন ছেঁড়া পোশাকটা পরেছিল, তোমার আব্বা ছেঁড়া পুরাতন পোশাকটা পরেছিল, আর ওই পোশাকটা পরে তোমার আব্বা, তোমার মা ঈদের নামাজ পড়তে গিয়েছিল, কিন্তু তোমাকে নতুন পোশাকটা ঠিকই কিনে দিয়েছিল। তোমাকে যখন বলেছো আব্বা তুমি নেবে না, তখন তোমার বাপ ধরে ধরে কাপড়টা বলেছিল, না আব্বু আমার কাপড়টা ঠিক
ঠিকই আছে। তোমার মা বলেছিল না বেটা আমার কাপড়টা ঠিকই আছে, তুমি ভালো করে পড়ো, তুমি নতুন পোশাক পড়ো, এটা ছিল তোমার বাপের অপরাধ, তোমার মায়ের অপরাধ, তাই তো আজকে তুমি আব্বাকে কষ্ট দাও, তাই তো তুমি মাকে আজকে কষ্ট দাও। যুবক তুমি বুঝতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। শোনো আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, আমার ইত্তেবা করার পরে, আমার বন্দেগী করার পরে, আমার ইবাদত করার পরে, আমার কথা মানার পরে তুমি তোমার আব্বা মায়ের কথা মানবে। শোনো তোমার আব্বা মায়ের কথা মানবে, তোমার আব্বা মাকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না, তোমার আব্বা মাকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না। খবরদার খবরদার, উফিউ ওয়ালা তানহারহুমা, কষ্ট তো দূরের কথা, শব্দটাও তোমার বাপের জন্য বলবে না, খবরদার তোমার মায়ের জন্য বলবে না। তাদেরকে নরম কমল ভদ্র ভাষায় কথা বলবে, তাদের জন্য সব কিছু সর্বস্ব বিলিয়ে দেবে। যুবক তোমাকে বলি শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা তার খুব খরচের হাত, সে খুব খরচ করে ফেলে, তো যখনই সে জানে, যখনই কিছু বুঝতে পারে আমার কাছে টাকা আছে পয়সা আছে, তো আমার বাপ তখন আমার সেই টাকা পয়সা নিয়ে খরচ করে ফেলে। এখন আমি কিছু টাকা জমা করে রেখে দিয়েছি, জমা করে ফেলেছি, তো ওইটা আমার বাপ জানতে পেরেছে, এখন আমার কাছ থেকে নিতে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? রাসূল সাল্লাম ওই যুবকের কলার ধরে বলছে আন্তা, শোনো তুমি ও মালুকা এবং তোমার মাল আবুকা তোমার বাপের, তুমি এবং তোমার মাল তোমার বাপের। আরে তুমি যদি তোমার হও, তোমার বাপের হও, তোমার মাল যদি তোমার বাপের হয়, তাহলে তোমার বাপকে কি করে রাখো? যুবক তুমি বাপকে কষ্ট দিও না, যুবক তুমি মাকে কষ্ট দিও না। তোমার বাপ তোমার মা তোমার মাল থেকে যা কিছু নিতে চাইবে স্বেচ্ছায় তুমি ছেড়ে দেবে, আনন্দের সঙ্গে ছেড়ে দেবে। যুবক তুমি জানো না তোমার মা কত কষ্ট করেছে, যুবক তুমি জানো না তোমার বাপ কত কষ্ট করেছে। শোনো, তাই আজকে অনেকের আব্বা আছে, অনেকের আব্বা নাই চলে গেছে, অনেকের মা আছে, অনেকের মা নাই চলে গেছে। আজকে কি মা বোনদের মধ্য থেকে এতগুলো যুবক ভাই, এতগুলো বাবা জীবন যারা আছেন, তাদের মধ্য থেকে আমি কি একটু একটু আজকের যে এই কোরআন হাদিসের মাহফিলে, আজকে যে ঈদগাহের উন্নতিকল্পে যে সব আপনারা করেছেন, সাধারণত আমি অন্যান্য বক্তাদের মতো সুরসার করে কথা বলি না, কিন্তু আজকে আমি দেখতে চাই এই মালঞ্চা কৃষ্ণনগর নাকি মালঞ্চা কৃষ্ণনগর এই শামসেরগঞ্জের বুকে আমার ভাই কারা আছেন, মা কারা আছেন, 5টা মিনিট একটু আপনাদের কাছে সময় চাচ্ছি। একজনও উঠবেন না, একজনও উঠবেন না, একটা কথা আপনাকে বলছি, ওই ব্যক্তি উঠবেন কে? আজকে আমি মাত্র এতগুলো মানুষের মধ্য থেকে, মহিলাদের মধ্য থেকে 30 জন মানুষের কাছে 1টি করে 1000 টাকা নগদ হোক বাকি হোক, আমি আল্লাহর হস্তে পিতামাতার জন্য চাচ্ছি। কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো, তুমি যে পথে খরচা করবে সেই পথের শ্রেষ্ঠ পথ হচ্ছে ও আউফিক ওয়ালিদাইক, তুমি তোমার যে খরচা করবে সেটা তোমার পিতামাতার জন্য সর্বপ্রথম খরচা করবে, পিতামাতার জন্য সর্বপ্রথম খরচা করবে, এটা তোমার জন্য শ্রেষ্ঠ একটা দান, শ্রেষ্ঠ একটা খরচা। আজকে এই আব্বা এই মা এত কষ্ট করেছে আমার আপনার জন্য। যুবক আজকে 30 জন মানুষের কাছে, মা বোনদের কাছে, সবার কাছে আবেদন, আল্লাহর রাস্তায় 1টি করে 1000 টাকা দেওয়া যাবে 30 জন ব্যক্তি। একজন বলেন কেউ পিতামাতার জন্য, আব্বার জন্য 1000 টাকা আপনার কাছে এখন আছে নাই, করে দেবেন। একজন বলেন সর্বপ্রথম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজের সূচনা শুরু করে ওই ব্যক্তির নাগালার কেউ পায় না, তাকে দেখা দেখে যতজন সেই কাজ করবে সবাই যত সওয়াব পাবে, ও একাই তত সওয়াব পাবে। আপনি সর্বপ্রথম একজন ব্যক্তি কেউ আছেন যে 1000 টাকা দেব আল্লাহর রাস্তায় আব্বার জন্য, মায়ের জন্য? ভাই একজন বলা যাবে না এতগুলো মানুষের মধ্যে থেকে? আলহামদুলিল্লাহ। ভাই নামটা কি? আব্দুল বারী ভাই, আব্বা মার পেয়ারা সন্তান, পিতামাতার কথা ওনার আছে, স্মরণ আছে, পিতামাতার সুসন্তান এখনো জীবিত আছে, উনি 1000 টাকা দান করলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। ভাই জি জামিরুল 1000, মাশাআল্লাহ, 2 জন হলো, মাশাআল্লাহ। 3 নম্বর পাকড় থেকে সুফিয়ানের স্ত্রী 1000, 1000 এখন যেটা হচ্ছে, মাশাআল্লাহ। আপনি 5000 10,000 দিতে পারেন, কিন্তু আমি 30 জনের কাছে 1000 করে চাচ্ছি। কেউ উঠবেন না, একজন উঠবেন না আল্লাহর রাস্তায়। যারা টাকা দেবেন কেবল তারাই আসবেন। কথা বুঝতে পারলেন না? 3 নম্বর হলো। 4 নম্বরে কে আছেন? একজন 1000 টাকা আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি বলবেন, দেরি করবেন না। এখন আছে পরে দেবেন, সমস্যা নেই। মহিলাদের মধ্য থেকে বলবেন। আপনার এখনো কিন্তু আমি ওয়াজ শেষ করে দিই নাই, আপনাকে শেষ কথা